আপনি স্যার এত কষ্ট করে তোমরা যার খোঁজ খবর বার করতে পারলি না, আমরা তার খোঁজ খবর বার করলাম কিরাম করি। তাতে তো অবাক হওয়ারই কথা। বড় হলে দেখো তুই অনেক ভালো মায়া হইব। হ কইছে তোমারে, তোমাকে ওই সিডনি সেই কিন্তু আমার মাইয়াটার এইভাবে নষ্ট করতেছে। তুই কোনে যাচ্ছিস এত রাতে? আমিও দাদা দোকানে যাচ্ছিলাম সাবান নিয়ে আসতে, ঘরে সাবান শেষ হয়ে গেছে তো সেজন্য। ভাগ্নের ড্যানিশ তোমার একটা সেই রকম তরতাজা ফরমালিন মুক্ত ভালো নিউজ দেওয়ার আছে, এই জন্য কন্ট্যাক্ট করেছি। ভালো নিউজ? তা আবার তোমার কাছ থেকে আমার জন্য? আশ্চর্য হলে মামা। করছিলাম ভাবি তোমার হাতে খিচুড়ি তো অনেক বেশি সুস্বাদু হয়, তুমি একটু রান্ধো না, আমি আর তুলি তোমার সব ধরনের হেল্প করব। এত টেস্টের রান্না আমি রাখতে পারি না। তো তুমিও তো ড্যানিশের থেকে কম লম্বা সরে না, তোমাকে সে মারলো আর তুমি দাঁড়ায় দাঁড়ায় মার খেয়ে আসলে, কে দুঘা দিয়ে আসতে পারলে না? ফলটা তো আমার একটু ছিল, বুঝতে পারছো? আমি ওই মুক্তার নামে নিউজটা আমি করি। তুই এরকম সালের মতো রাইতের বেলা চেঁচাচেঁচি করছিস কি জমি? বেটা এটা জ্ঞানী মানুষ চিৎকার চেঁচামেচি যেহেতু করতেছে, নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। আর কোথায় কোথায় সাল বলদের এই সার ছাগল বলে সম্বোধন করা, এসব শব্দ মানে যজ্জন। তুই চুপ থাক। এখন তোর থেকে কি আমাদের জ্ঞান নিতে হবে? তাহলে বেটা ঠিক আছে, আমি ওকে চাইনিজ তালা মারিয়ে দিলাম। হ্যাঁ, আমি আর কোনো কথা কব না। হ্যাঁ, জ্ঞানের কথা যেহেতু শুনতে চাচ্ছ না, তাহলে আমার কাজ কি? তবে রিকোয়েস্ট না করলে আমি কিন্তু আর কথা করছি না। এই নিউটন, কি হয়েছে সেটা আগে ক। ফুপু, আমি রাস্তা দিয়ে একা একা হাইটে আসতেছিলাম, হঠাৎ করে শুনি ড্যানিশের কণ্ঠ ভাসি আসতেছে। তো আমি চিন্তা করলাম যে ড্যানিশ কার সাথে কথা বলে, নিজের আড়াল করে একটু শুনি। ঘটনা কি সেটাই না, মধ্যে অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ না, করছিলাম যে বড় ভাইজানের যে সাহস, তার কোনোদিনও ওই ড্যানিশের মুখোমুখি হওয়ার সাহস হবি না নেই। এই জন্য করছিলাম যে সে যে আড়াল হয়েছে, সেটা কি ড্যানিশের কথা শোনার জন্য নাকি ভয়ে? দেখিছো দেখিছো ফুপু, ওর কথার ধরন দেখিছো? ড্যানিশ বাঘ না ভাল্লুক যে ওরে আমার ভয় পাওয়া লাগবি? লেমনের কথা বাদ দে, আসলে কি হয়েছে সেটা বল দেখি। ড্যানিশের সম্ভবত হারিস মামা ফোন করে বলিছে ছোট বউ আমাদের বাড়িতে আছে। এইটা কি করছিস তুই? ঠিকই করছে আপা, ড্যানিশের পরের কথা শুনলে তো আরো খাবে যাবা। আরে ড্যানিশ আর কি বলিছে সেটা আগে বল। রাতের মধ্যে দলবল নিয়ে আসবি, বৌমারে তুলে নিয়ে যাবি। রশিদনি, তাহলে তো আজ রাতে নিশ্চিত খুনাখুনি হবে। ফুফু, আমি কলাম এ বাড়িতে যাব না। আরে যাওয়ার জন্য কি তোমার এই বাড়িতে বিয়ে করে আনিছি নাকি? হ্যাঁ, তোমার যাওয়াটা কি এত সহজ নাকি? তাই সিদ্ধি, তুই কিছু করছিস না কেন? কিরে, যদি রাত্রিবেলা ওরা আমাদের বাড়িতে আক্রমণ করে তাহলে কি করবি? বেটা তুমি তো মুখ বন্ধ রাখতে বলেছিলে, সেই জন্য মুখ বন্ধ রাখিছি। আমি রিকোয়েস্ট করিস, সেই জন্য মুখ খুলতেছি। সমাধান একটাই, বৌমা আর লেমন আজকে রাত্রিতে বাড়িতে থাকতে পারবে না। তো বাড়ি থাকতে পারবি না তো রাত্রিবেলা যাবে কোনে? কোনে যাবে কি? আশেপাশে কোনো বনের বাজারে চলে যাবে, সেখানে থাকবে। এটা তুমি কিরাম করতে গেলাম মাইজা ভাইজান? জঙ্গলের মধ্যে আমরা কিরাম করে কাটাবো? ওরে বাবা রে, একটা রাত্রির তো ব্যাপার। সিনেমা দেশনি কেমন সে কেমন তার নায়ক নায়িকা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে না, সেরাম। তাই যদি না করিস, শোন, তাহলে বৌমারে তার বাপ আর ভাইয়ের হাতে তুলে দেয়। তা যদি ভালো লাগে তাই কর, দেখ যা ভালো মনে করিস তাই কর, আবার আর বলার দিত নেই। সিডনি থেকে বলিছে, একদম ঠিক বলিছে। এছাড়া তো আমি এখন উপায় দেখতেছি না।
কি রে সামিলি করতেছি মাস্টার প্রতিদিন আহে তো আসতেছে তো। শুন তোরে নি দাদার কিন্তু অনেক স্বপ্ন খুব ভালো করি পড়ালেখা করতে হবে তোর ভাবি কনে ওই তো তোমার যে কয়েকটা রঙের কাটিং সুতো আনতে করলাম আনুনি। হায় ভগবান সেটা তো বেমালুম ভুলে গেছি বউ। তোমার আমি মোবাইল করে কলাম কাটিং সুতোগুলো না আনলে আগামীকাল কাজ ডেলিভারি দিতে পারবো না। তুমি আমার কোনো কথা গুরুত্বই দাও না। ওই দেখো গুরুত্ব দিব না কেন কলাম না ভুলে গেছি। আমি কিছু করলেই তুমি সেটা ভুলে যাও, অন্য কেউ কিছু করলে তো সেটা ভুলো না, সেটা তো সাথে সাথে নিয়ে আসো। সামিলি ছাড়া এই বাড়িতে আর কিডা কিডা আছে যে যারা কলি আমি নিয়ে আসি? তাছাড়া সামিলির এর মধ্যে কি আনি দিছি ক? সামিলি যখন খাতা কলম আনতে কয় ওসব সময় তো তোমার কোনো ভুল হয় না, তখন তো তুমি ঠিকই নিয়ে আসো। ও লেখাপড়ার ব্যাপারে কোনো অবহেলা চলে না প্রতিমা রানী। ও লেখাপড়ার ব্যাপারে কোনো অবহেলা চলে না, অবহেলা কেবল আমার ব্যাপারে। আচ্ছা আমি কাজ করি যে টাকা পাই, এই টাকা কি তোমার সংসারে কাজে লাগে না? ওই দেখো আমি কি একবারও কইছি যে তোমার টাকা আমার সংসারে কাজে লাগে না? তুমি অল্প স্বল্প যাই ইনকাম করো তাতে আমার সংসারে কত উপকার হয় জানো? থাক, এখন আর মিষ্টি কথা কওয়া লাগবে না। আমি যদি সময় মতো কাজ দিতে না পারি তো মানুষ আসবে কিনা আমার কাছে কাজ দিতে? তাহলে তুমি কি করতে চাচ্ছাও যে এই রাতের বেলায় আমি আবার যাই তোমার কাটিং সুতা এনে দিই? হ্যাঁ দাদা, এত রাতে তোমার জন্য দোকান খুলে রাখছে, যাও যাও, দোকানে সব পছন্দের সুতা পাই যাবা। এই সামিলি, কথা হচ্ছে তোমার দাদার আমার মধ্যে, তুমি এর মধ্যে না গড়তে চাও কেন? কথা কইছি এই কারণে যে তোমার কথার জ্বালায় আশপাশের কাকপক্ষীও টিকতে পারতেছে না। তোমার কথা শুনে তো আশপাশের প্রতিবেশীও চলে আসবে বাড়িতে। কাক পক্ষী উড়ে যাক, নাহলে আশেপাশে মানুষ এসে জড়ো হোক, এটা আমি বুঝবো, তোমার এর মধ্যে কথা না বললেও চলবে। আচ্ছা এখন সত্যি সত্যি কি আমি হাটে যাব না কাল সকালে আনি দিলি হবি? আই দাদা, কোথাও যাবিনি তুই এখন, বউ করলো আর সাথে সাথে সেটা আনি দেওয়া লাগবে। তুই কাল সকালে গিয়ে আনবো, তুই না পারলে আমি যাই নিয়ে আসবো। থাক, আর কারো আনা লাগবে না, কালকে সকালবেলা আমার ডামে আনে নিতে পারবো। খেপিছে তো ঝামেলা তো মিটিয়ে গেল, যাও, ভয় পেও না দাদা, ঘরে যাও। আর বৌদি তোমাকে ভাত না দিলে আমার ভাত দিও নি। তুই কিন্তু দুষ্ট আছিস রে, ভয় পাবো কিসের জন্য? বস। আপাইসব আমার শব্দ পাচ্ছ না। তারা এই যা, ডাক দে। তুই তারা আসিস কি শুনতে? ডাক দে। এই লেমন, এই লেমন, এই লেবু, এই লেমন, এই লেবু, ঘুরে আর কোনে না। ক্যাসিও কাটতে এই ক্যাসিও, এই যেমন ক্যাসিও বলবে। এই তুই কে কোনে আছিস বাইরে? ডাক দে। এটা ভদ্রলোকের বেল। রাত্রির বেলা দমল নিয়ে এসে চিৎকার চেঁচামেচি করতেছেন, শুনুন না ব্যবস্থা ঘটনা কি? আমি ভাজা মাত্র উল্টে খাতে জানো না? হ্যাঁ, কি সুন্দর কথা, বাবা বাবা বাবা, ঘটনা কি? ওরে চাচা এত রাত্রিরে আপনারা যে আমাদের বাড়ির পরে এসেছে সেটা কারণ তো আমার জানার কথা না। আপনি কলে করে না আমি জানবো? আব্বা এই জ্ঞানীর সাথে কথা কইতে গেলি না আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এই বাড়ির অন্য সব লোকজন কোনি? হ্যাঁ, সবাই এখন গভীর নিদ্রায় স্বপ্ন দেখতেছে ড্যানিশ। বাবা বাবা, শুয়ে পড়িস আপা? আবার চোখের ঘুম হারাম করে দিয়ে তোমার বাড়ির মানুষ আরামে শুয়ে রয়েছে। কি শান্তি, কি শান্তি। এখনো কিন্তু আপনাদের আসার কারণটা আমি জানতে পারিনি চাচা। এর ভিতরে এই গ্যারিটারে ধরে মজা পেঁচে এমন ছাঁচা দিবি যেন যারা তীরা পারে। যে কামে আইছি সে কাম হলি হলো। আব্বা মুক্তা পানে তারে তো আমরা নিতে আছি তারে। কোন মুক্তা দেন চাচা? ওরে আব্বা, আমি কিন্তু আমার মেজাজটা কন্ট্রোল করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। ও জানে না যে আমার বোনের নাম হচ্ছে মুক্তা, কত বড় ফাউল দাও। আমার ভাই মুক্তার কথা করছি না, বুঝা গেছে? আমাদের মুক্তা না আবার কথা কচ্ছি। মুক্তা আমাদের বাড়িতে কিরম করে আসবে চাচা? আমার জানা মতে সে তো আমাদের বাড়িতে কখনো আসে না। এ জ্ঞানী এ, মেজাজ মেজাজ কিন্তু বিগড়ে আছে। উল্টা পাল্টা কথাবার্তা কই ওই মেজাজটারে আরো উতরায় দিও না। আমার ভাইয়েরে আমাকে হাতে তুলে দে।
তা যদি না দিস তাহলে তোর বাড়ি ঘরে আগুন লাগাই দেবো করে দিচ্ছি বলা। ওরে বাবুর চাচা, একটা সত্যি কথাকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আমার কিছু করার নেই। বরুণ সাহেব এটা বেশি কথা করছে, তোরে আর কোলা কইরে উপরে উঠে ফেলাই দিয়েছি। তার চাইতে বরং এক কাজ করি মোড়ল সাহেব, এই প্রতিটা ঘরে ঘরে যাই চেক করে দেখি পাওয়া যায় কিনা, তালি করে তো বোঝা যাবে না যে নিউটন ভাই সত্য করছে না মিথ্যা করছে। সেটাই ভালো হয়। ওই আপনারা একটু নিজের চোখে দেখে আসেন, তাহলে আর আপনাদের কোনো সংশয় থাকবে না। দেখে আসেন। ভেতরে তুই তোরা কাজ কর, রুমে রুমে গায়ে ভালো করে খোঁজ করে দেখ, যদি মুখ তার ছায় বাড়িতে পাওয়া যায় তাহলে খবর করে ছাই দেবো বলো। দেখতেছি দেখো এই ঘরে দা তুই ডাকবি দিতে পারি। এনে থাকি না পাইছিস কই? কোথাও তো মুক্তা পরে পাওয়া যাচ্ছে না। আমিও তো কোরআনে কিছু পালাম না। একটা কথা জানবেন, এই শিক্ষিত মানুষ কিন্তু কখনো ফলাফলা জানে না। যদিও শিক্ষিত মানুষের কোনো দাম নেই আপনাদের কাছে, কিন্তু এই ক্যাসিও মাস্টারের বাড়িতে শিক্ষিত মানুষের মেলা দাম, বুঝতে পেরেছেন? ওরা নিকুচি করেছে তোর ওই শিক্ষার। আমার ধারণা আমার মেয়ে মুক্তার তোরা কোন টাকা লুকিয়ে রাখিস। আমারও সেটাই ধারণা। এক কাজ করতে পারো ডেনিস, ওই আমাদের বাড়ির আশপাশে যে বন জঙ্গল আছে না, বন জঙ্গলে একটু ঘুরে আসতে পারো। যদি বন জঙ্গলে পাওয়া যায় তাহলে পরে আর কোনো সংশয় থাকবে না। জানিস হ্যাঁ না করছি কন্ট্রোল করতে পারতেছি না তো আব্বা। এর সময় নষ্ট করার কোনো মানে হয় না। যদি আমরা ধরতে পারি পরে যাদের কোনো রকমের জালিয়াতি তৈরি করেছে, তাহলে যে কি করবো সেটা করে গেলাম না, করে দেখাই দেবো। তাহলে করছি আব্বা কাম সেরে ফেলেছি আব্বা। কালকের রাতের ঘটনার পরবর্তী খুব চিন্তা হচ্ছে মুক্তা। প্রতিবারও যে এক ফোঁটাও ঘুমোতে পারেনি। কিসের চিন্তা? তোমার বাপ ভাই আমাদের বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। তারা চাচ্ছে যে করেই হোক তোমার আমারে আলাদা করতে। এভাবে আর পলায়ে পলায়ে কতদিন থাকবা? সে একই চিন্তায় তো আমিও অস্থির হয়ে যাচ্ছি। আমাদের ফ্যামিলির কেউ রক্ত ঝরাবে না এই বিষয়ে আমার একটি বিশ্বাস আছে, কিন্তু তোমার ফ্যামিলির কারোর উপর আমার কোনো বিশ্বাস নেই। তারা সব করতে পারে। আচ্ছা আমি একটা কথা কই। কৌশ চলো আমরা বরং দূরে কোনো জায়গায় পলায়ে যাই। আমাকে না পালি তো আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কথাটা তুমি খারাপ কমি, তো দূরে যাই খাওয়াবো কি? আমি কি খুব বেশি খাই নাকি? মানে খাওয়া মানে তো শুধু এটা না, মানে সংসার করতে হলে পরে মেলা খরচ। কিরাম খরচ কোনো আইডিয়া আছে? তাহলে পারে কি সারাক্ষণই ভয়ের রাজ্যে বসবাস করা লাগবে? কোনো মানুষ কি রাম করে বাঁচতে পারে? এই কথাগুলো বাড়ির থেকে পালিয়ে আসার আগেই ভাবা উচিত ছিল গো। তোমরা কি জানতে না পালিয়ে বিয়ে করলে পরে এরম হতে পারে? জানতাম ফুফু, তবে ঘটনা যে দূর গড়ে যাবে সেটা বুঝতে পারিনি। সত্যি কলম বুঝতে পারিনি। তোমার আগেই বোঝা উচিত ছিল। তোমার বাপ কোনোদিনই কারো ভালোবাসা সহ্য করতে পারে না, এটা জন্য কেউ কোনো ঘটেনি না। আমার এই বিয়ে করার অপরাধে তোমার চাচার জীবন সে নিয়ে নিল, তাতে তার এক ফোঁটা বুক কাঁপেনি। এসব তুমি কি করছো ফুফু? আমার ছোট চাচারা আব্বা কেন ছড়াই দেবে? চাচা তো তোমার বিয়ে করার পর পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে নিজে আত্মহত্যা করেছে। তোমার ধারণা মোটেই ঠিক না। তোমার চাচা আত্মহত্যা করার মতো মানুষই ছিল না। তোমার চাচারে তোমার বাপ মেরে ফেলে দিই
আত্মহত্যা করেছে বলে চালাই গেছে। এটাই সত্যি মুক্তা, তুমি যা জানো ভুল জানো। না না, আমার আব্বা এরকম কোনো কাজ করতে পারে বলে আমার মনে হয় না। প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা ফেরেশতা, তোমার এই জানাটা দোষের কিছু না। আজও সেই কথা মনে হলে পরে আমার বুকের ভেতরটা কেমন জ্বলি পড়ে ওঠে। কাউরে আমি বোঝাতে পারি না আমার ভেতরে কত কষ্ট। এসব কথা এখন আর মনে করে মন খারাপ করার কোনো দরকার নেই ফুপু। তবে ভুল করি আর ভালো করি, যে যুদ্ধে নামিছি আর শেষ না দেখে ছাড়বো না। চালিয়ে যাব। যাই করিস ভাব, একটু ভেবে চিন্তা করিস। চিঠি লিখে দাও তুমি সবার বাবা। কি ব্যাপার ভাগ্নে, এরকম ডাকাডাকি করতেছ কি জন্য? মামা তোমার চোখ দুটা বন্ধ করে দিন। বিষয়টা তো সন্দেহজনক। আচমকা ডাক দিয়ে এনে চোখটা বন্ধ করতে করতে যাও, কারণটা কি ভাগ্নে? তোমার না আমার ঠাড়ায় একটা চটকনা মারতে ইচ্ছে করতেছে, কিন্তু মামাকে ডাকি তো সর মারাটা কি ঠিক হবি? তাও আবার ওই চোখ খোলা রাখা অবস্থায়। তোমার কি মনে হয় ঠিক হবি? হঠাৎ করে আমাক ঠাটা স্বর মারতে ইচ্ছে করার কারণটা কি ভাগ্নে? তুমি পুরো মানুষটাই তো কারণ, কারণটা বাদ দিলে তো আর কিছু অবশিষ্ট থাকে না মামা। কথাটা তো বেশ কঠিন করে করু ভাগ্নে, সহজ করে কলি বুঝতে সুবিধা হতো। যতদূর তোমার ফ্যামিলি সম্পর্কে আমি জানি, তোমার বাপটা একটা সেরকম ভালো মানুষ ছিল, তাই না? কিন্তু তার ওরসে তোমার মতো একটা ডেবিল কিরম করে জন্ম নিল। এ ভাগ্নে নিউটন, বাপ না তুলে কথা ক, কিন্তু আমি একদম পছন্দ করিনি। আমি যদি কোনো অন্যায় করি থাকি তাহলে তুমি আমাকে কি করবা? মারলি মারো, মারতে পারো, কোনো সমস্যা নেই। বাপ না তুলে কথা করতে কোনো দরকার আমি এখানে দেখতেছি না। মেজাজটা বেলাইন খারাপ আছে মামা। হ্যাঁ, এখন তারা কথা করতে ইচ্ছে করতেছে না, শুনতে ইচ্ছে করতেছে না। তুমি এখন আমার চোখের সামনে দিয়ে যেতে পারো। তুমি আমাকে মারতে চালে হয় এখন তোমাকে আমার মারা লাগবি, আর না হলে আমার উপর কি জন্য এত রাগ এত ক্ষোভ সেটা ক লাগবে। আরেকদিন কব না মামা। আপাতত তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার দেখলে কিন্তু আমার মেজাজটা খারাপ হচ্ছে। দেখো ভাগ্নে, তোমাদের এলাকায় আসে আমি থাকি বলে তোমরা যখন যেটা খুশি আমাকে বলবা আর আমি সেটা মাইনে নেব, এটা তো হতে পারি না ভাগ্নে। তাই নাকি? আমি দুর্বল, এটা ঠিক আছে, তবে এত বেশি দুর্বল না যে তোমরা আমার ফুটবল মনে করি একবার লাথি মেরে গোল পোস্টে পাঠাই দিবা, আবার লাথি মেরে একদম দর্শকের মধ্যে পাঠাই দিবা, আবার লাথতে কাটাকাটি খেলবা। এই মামা, তুমি কি কি করতে চাচ্ছ একটু পরিষ্কার করে কদিন। তোমার কথা কিরম জানি একটু ব্যাকা ব্যাকা মনে হচ্ছে। আমি যা কওয়ার সেটা কিন্তু পরিষ্কার করে কইছি। আমার উপর তোমার এত কেন রাগ, এত ক্ষোভ গোসা, সেটা তুমি যদি কতে তাহলে আমার ভালো লাগতো। আমি ভদ্রগরের সন্তান তো মামা, এই জন্য যখন তখন যেখানে সেখানে যখন ইচ্ছা অ্যাকশনে যেতে পারতেছি না, কিন্তু সব কিন্তু জমা রাখতেছি। যেদিন ধরবো না, বাপ বাপ করে কুল পাবা না, কথাটা মনে রেখে। কি কবরে নদী ভাঙা মানুষ আমি, এই গ্রামে আইটি, তাই তোরা ফুটবল মনে করে লাঠি করতে পারে। এটা যদি আমার গ্রাম হতো রে, এত কথা আমার সামনে কেউ করতে পারতো? থাপড়া থাপড়া সবগুলোর দাঁত ভাঙিয়ে আমি ভোগলা দাঁতের গ্রাম মানে ছাড়তাম। কি হচ্ছে কি ভাই, হঠাৎ জোরে তলব করিলে? ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমার তো তোর একটু উপকার করা লাগবে রে ভাই।
ঠিক আছে, আমি গরিব মানুষ, তোমার কিরাম করে উপকার করবো। আচ্ছা তারপরে শুনি কি উপকার? আগেই গরিব বলে বসলি, আমার তো টাকা লাগবে রে। আর গরিব নাম কেন তো তুমি আমার জিয়ে। টাকা তোর দেওয়া লাগবে না, টাকা দেবে হুমায়ুন চাচা। ঠিক আছে, হনুমান কাকা তোমার টাকা দিবে। হনুমান কাকা তো একটা বোনের হাট। গতকাল রাত্রিরে আমরা সবাই মিলে ওই বাড়িতে হানা দিছিলাম, তন্ন তন্ন করে খুঁজেও মুক্তার ছায়া খুঁজে পাই না। কিন্তু ওই বাড়িতে আমাদের অপমান হয়ে ফিরে আসতে হয়েছে। না 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 না, এরকম তো হওয়ার কথা না ভাগ্নে। এই সিন্টু, তোর মাথায় কি গিলু টিলু কিছু নেই নাকি গোবর দি ভরা? দুয়ে দুয়ে যে সার হয় এটা তো নেদা মানুষও জানে। এখানে আমি আবার কি ভুল করলাম নিউটন ভাই? তুই নিজের পছন্দ করা স্যার বিয়ে করেছিস। আল্লাহ, তুই এত স্নেহ মায়া মমতা ভালোবাসা তার প্রতিদান এইভাবে দিলি। আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানালে তোমার তো মানে নিতে না, তাই বাধ্য হয়ে এই রাস্তাটা আমি বেছে নিয়েছি আব্বা। বাবর ভাই যে ওই বাড়িতে গেল, তার তো মুখ তো খুঁজে পাওয়ার কথা, কিন্তু সেরকম তো ঘটেনি। আরে সেটাই তো আমার তরম হতাশ করে তুলিছি। সেটাই চিন্তা করো যুগ কোন জায়গায় চলে গেছি। আমারে মামা মামা কই ডাকতেছি, আবার চোখও মারতেছি, কিরাম লাগে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।